বাংলাদেশের সব ব্যর্থতায় যিনি সব সময় আড়ালে থেকে যান তিনি প্রধান কোচ ফিল সিমন্স। ফিল সিমন্স দায়িত্ব নিয়েছেন 1 বছরের বেশি হলো, অথচ এখনও বলার মতো কোনো সাফল্য এনে দিতে পারেননি। সিমন্সের অধীনে বাংলাদেশ নিজেদের ওয়ানডে ইতিহাসের অন্যতম খারাপ সময় পার করছে। টি-20তে কিছু সিরিজ জিতলেও এশিয়া কাপে ফাইনালে যাওয়ার সহজ সুযোগ হাতছাড়া করেছে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির দুর্বিষহ স্মৃতি তো আছেই। জানলে অবাক হবেন, ফিল সিমন্সই বাংলাদেশের ইতিহাসে নিয়োগ পাওয়া সবচেয়ে দামি কোচ। তাকে রাখার জন্য প্রতি মাসে বিসিবিকে গুনতে হয় 31 লাখ টাকা। এটি বাড়তে বাড়তে এক পর্যায়ে 34 লাখ টাকায় পৌঁছাবে। সব মিলিয়ে সিমন্স বাংলাদেশ থেকে মোট আয় করবেন 10 কোটিরও বেশি টাকা। অথচ তিনি দলকে কি দিয়েছেন? ভুলভাল কৌশল, দলের উপর প্রভাব না রাখতে পারা আর নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী না আগানো। সিমন্সের শখানেক সমালোচনা করা যায়। সবচেয়ে বড় সমস্যাটা হলো অতীতের কোচদের মতো তিনি ততটা সক্রিয় নন, যেন নিজেকে যতটা পারা যায় আড়াল করে রাখেন। নেতৃত্বের গুণাবলী ও সাহসের অভাবটাও তার মধ্যে স্পষ্ট ফুটে ওঠে। হাথুরুসিংকে সিংকে বিদায় দেওয়ার পর কোনো হাই প্রোফাইল কোচকে নিয়োগ দেওয়া হবে, অনেকে এমনটাই ভেবেছিল। তবে সিমন্সের নামটা চলে আসে সবার আগে। লিটনদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ক্যারিবীয় এই তারকার নামও ঘোষণা করে ফেলে বিসিবি।